সম্মানিত ভাই বন্ধুগণ, আমি পাঁচটি ভিডিওতে স্রষ্টা আছেন তার উপরে এমন নিদর্শন, এমন অকাট্য প্রমাণ আলোচনা করেছি যে নিদর্শনগুলো দিকে তাকাইলে ডাইরেক্ট স্রষ্টাকে দেখা যায়। বিবেকের চক্ষু দ্বারা স্রষ্টাকে কোটি % দেখা যায়, 100 না, লক্ষ না, কোটি কোটি % দেখা যায়, যার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণও সন্দেহের অবকাশ নাই। তো তারপরেও স্রষ্টা আছেন তার উপরে আরও অসংখ্য পরিমাণে যেহেতু প্রমাণ আছে, আমি যৎসামান্য প্রমাণ আরও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। স্রষ্টা যা আছেন তার প্রমাণ মানুষ নিজে। স্রষ্টা আছেন তার প্রমাণ কে? স্রষ্টা আছেন তার প্রমাণ মানুষ নিজেই তার প্রমাণ। আমার ভাইরা, মানুষ যে তার প্রমাণ, এর উপরে আমি কয়েকটি পাঠ আলোচনা করব। 1 নম্বর পাঠ হলো যে মানুষ সৃষ্টি। মানুষ সৃষ্টি আর মানুষ যে সৃষ্টি, এর উপরে আমি 2-3টি পয়েন্ট আলোচনা করব। আসেন, 1 নম্বর পয়েন্ট হলো যে মানুষ যে সৃষ্টি, তার আগে আমি এই পৃথিবীটা যে সৃষ্টি সেটা আলোচনা করব। এই পৃথিবীটা যে সৃষ্টি, পৃথিবী সৃষ্টি প্রমাণিত হলে পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি প্রমাণিত হবে। আসেন, এই পৃথিবীতে সৃষ্টি, এটা বিজ্ঞান নিজে সাক্ষী দিতেছে। বিজ্ঞান নিজে সাক্ষী দিতেছে। বিজ্ঞান বলতেছে বিগ ব্যাংকের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে? বিগ ব্যাংকের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা বিজ্ঞানের থিওরি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমে 1450 বছর আগেই কথা বলে দিয়েছেন যে এই বিগ ব্যাংকের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা ফাফাতাকনাহুমা। যারা অস্বীকার করে, আল্লাহ বলতে কিছু না, তারা কি দেখে না আসমান জমিন একত্রিত ছিল, সে দুটোকে আমি পৃথক করেছি। বিজ্ঞানের কথা ওইটাই। বিগ ব্যাংকের মাধ্যমে এটা ব্রাস্ট হয়ে কি হয়েছে? আসমান হয়েছে, জমিন হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা একত্রিত ছিল, দুটোকে আমি পৃথক করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা যদি বিজ্ঞান আগে বলতো, কোরআন পরে বলতো, তাহলে মানুষ বলতো যে কোরআন বিজ্ঞান অনুসরণ করেছে, কিন্তু সেই কথা বলার সুযোগ নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়াতে আগে প্রতিষ্ঠিত করেছেন। বিজ্ঞানের বিকাশ আল্লাহ তাআলা দুনিয়াতে পরে ঘটাইছেন। বিজ্ঞানের বিকাশ কে ঘটাইছে? আল্লাহ তাআলা ঘটাইছে। বিজ্ঞানের পাবার ক্ষমতা আছে, বিজ্ঞান বিকাশ হবে, বিজ্ঞানের বিকাশ আল্লাহ তাআলা করেছেন। কাজেই বিজ্ঞানটাকে আল্লাহ তাআলা পরে পৃথিবীর মধ্যে বিকাশ ঘটাইছেন। আল্লাহ তাআলা আগে কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, যাতে করে বিজ্ঞান কোরআনকে সমর্থন করে। কোরআন যে সত্য, এটার একটি পয়েন্ট যাতে যোগ হয়। আর আমার ভাইরা, বিজ্ঞান কোরআনকে সমর্থন করতেছে। বিজ্ঞান বলতেছে যে কোরআনের কথার সাথে বিজ্ঞানের কথার মিল পাওয়া যাইতেছে। তাহলে এখানে কোরআন যে সত্য, এটা 100% প্রমাণ হইল। দ্বিতীয়ত হলো যে এই পৃথিবীতে সৃষ্টি, সেটা প্রমাণ হইল। তৃতীয় হলো যে পৃথিবীতে যে সৃষ্টি, পৃথিবীর মাঝে যা কিছু এগুলাও সৃষ্টি, তাহলে মানুষ সৃষ্টি, সেটাও প্রমাণিত হল। চতুর্থ হলো যে বিজ্ঞান, কোরআন বিজ্ঞানের কথা বলে, কোরআন বিজ্ঞানের কথা বলছে, সেটাও প্রমাণিত হলো। আজকে নাস্তিকগণ বলে কোরআনের মধ্যে বিজ্ঞান। আরে তুমি তো ভাই মূর্খ, তুমি কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা খুঁজে পাবা কই? তুমি তো মূর্খ। কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? তুমি শুধু ইসলামকে কিভাবে ছোট করা যায় সেই চেষ্টায় আছো। জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবে না, এখন পর্যন্ত ভালো হয়ে যাও। আচ্ছা, তাহলে মানুষ যে সৃষ্টি, তার 1 নম্বর প্রমাণ আমি উল্লেখ করলাম। 2 নম্বর আরেকটি প্রমাণ, আমি নাস্তিককে বলবো আপনার বয়স কত? বলবো হয় 30 বা 40। আচ্ছা 40। আমি বলবো যে 40 বছর হয়েছে আপনি সৃষ্টি হয়েছে, এর আগে আপনার অস্তিত্ব ছিল না। আপনার বয়স 40, আপনি 40 বছর হয়েছে সৃষ্টি হয়েছেন। এখন নাস্তিক বলতেও পারে যে আমি সৃষ্টি বিশ্বাস করি না। সে কি বলতে পারে? আমি সৃষ্টি বিশ্বাস করি না। তাহলে কি সে বলতে পারে যে আমি আবিষ্কার? আমি বলবো যে আপনি যে আবিষ্কার নয়, তার অনেক প্রমাণ আমার কাছে আছে। 1 নম্বর প্রমাণ হলো যে আপনি যে সৃষ্টি, সেটা আমি আগেই প্রমাণ করেছি। আপনি যে সৃষ্টি, সেটা আমি আগেই প্রমাণ করেছি। পৃথিবী সৃষ্টি, পৃথিবী সবকিছু সৃষ্টি। 2 নম্বর হলো যে বিজ্ঞান বলে এই পৃথিবী সৃষ্টি,
তাহলে পৃথিবীর মাঝে যা কিছু সব কিছু সৃষ্টি। 3 নম্বর হলো যে আপনি যে আবিষ্কার নন, তার প্রমাণ হলো যে আপনি আবিষ্কার হলে আপনার আবিষ্কারককে, আপনার আবিষ্কারক দেখা দিচ্ছে আপনার মা বাবা দেখা যায়, এখন তৃতীয় কোনো শক্তি তো এখানে দেখা যায় না। মা বাবার মিলনের মাধ্যমে তাদের মাঝখান থেকে আপনি আগমন করছেন, তাহলে আপনার মা বাবাই আপনার আবিষ্কারক হবে, দেখা দৃষ্টিতে যা দেখা যায়। কিন্তু আপনার মা বাবা যে আপনার আবিষ্কারক হবে, তারা নিজেরা তো আপনাকে আবিষ্কার করছে বলে দাবি করে না, তাহলে আপনার তারা আপনার আবিষ্কার হবে কিভাবে? তারা নিজেরাই তো দাবি করে না তারা আপনাকে আবিষ্কার করছে, তাহলে তারা আপনার আবিষ্কারক হবে কিভাবে? 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আবিষ্কারক যেই বস্তুটা আবিষ্কার করে ওই বস্তুর উপরে তার পূর্ণ ক্ষমতা থাকে, সে যেইভাবে ইচ্ছা হয় সেইভাবে আবিষ্কার করতে পারে। এখন আপনার মা বাবা যদি আপনার আবিষ্কারক হতো, তাহলে তো তারা আপনাকে ইচ্ছা মতো আবিষ্কার করতে পারতো, ইচ্ছা মতো আপনাকে বানাইতে পারতো, লম্বা বানাইতে পারতো, সুন্দর বানাইতে পারতো, মেধাবী বানাইতে পারতো, বিভিন্ন সাইটে আপনাকে ভালো বানাইতে পারতো, কিন্তু তাকে তারা পারে না। তার মানে হলো তাদের নিয়ন্ত্রণে আপনি নন, আপনি তাদের নিয়ন্ত্রণে নন, মানে তারা আপনার আবিষ্কারক নয়। তাহলে আপনি যে আবিষ্কার নন এটাও প্রমাণ করলাম, আপনি 100% সৃষ্টি। তাহলে আপনি 100% সৃষ্টি হলে আপনার কি লাগবে? স্রষ্টা লাগবে। স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় কিভাবে? তাহলে আপনি সৃষ্টি, 2টি প্রমাণ দিলাম। এবং যেহেতু আপনি সৃষ্টি, তারপরে স্রষ্টা লাগবে, এবার স্রষ্টাকে সেটা প্রমাণ করি। আসেন, দেখা দৃষ্টিতে তো দেখা যায় আপনার মা বাবা আপনার স্রষ্টা, আপনার যেহেতু দেখাগুলো বিশ্বাস করেন, তো দেখা দৃষ্টিতে তো দেখা যায় আপনার মা বাবা আপনার স্রষ্টা। তার কারণ তৃতীয় কোনো শক্তি এখানে দেখা যাইতেছে না। আপনার মা বাবার মিলনের মাধ্যমে আপনি অস্তিত্ব লাভ করেন, না মিলন হলে অস্তিত্ব লাভ করতে পারেন না। তারা যদি সারা জীবন পৃথক বিছানা থাকতো, আপনি অস্তিত্ব লাভ করতে পারতেন না। তারা মিলিত হয়েছে বিধায় আপনি অস্তিত্ব লাভ করতে পারছেন। তাহলে কি হলো? দেখা দৃষ্টিতে দেখা যায় তারাই আপনার স্রষ্টা। কিন্তু আমার ভাইরা, মা বাবা কোনোদিন সন্তানের স্রষ্টা হতে পারে না। সন্তানের স্রষ্টা হতে পারে? সন্তানের স্রষ্টা হতে পারে না। মা বাবা যে সন্তানের স্রষ্টা হতে পারে না, এর উপরে আমি 5টি প্রমাণ দেব। 1 নম্বর প্রমাণ হলো যে মা বাবা কি দাবি করছে আমি সন্তান সৃষ্টি করেছি? দাবি করে নাই। তার কাছে দাবি করবে কিভাবে? সে তো সৃষ্টি করে নাই, কাজে সে কিভাবে দাবি করবে? 2 নম্বর কথা হলো যে সৃষ্টির ক্ষমতা তাহলে কাউকে দেয় নাই। সৃষ্টির ক্ষমতা তাহলে কাউকে দেন নাই, আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। এটার উপর আমি লম্বা আলোচনা করেছি। যার কারণেই গোটা বিশ্বের মানুষ মিলে একটি সার পোকা, উই পোকাও সৃষ্টি করতে পারে না, মশা মাছি সৃষ্টি করতে পারে না। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত ডাক্তার সকলে মিলে পারে না। কারণ সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই, সেটা নিজের হাতের মুঠোয় রেখেছেন। এই কারণে স্রষ্টা কেবলমাত্র আল্লাহ তাআলা। সৃষ্টির ক্ষমতা যদি সৃষ্টিকে দিতেন তাহলে আর স্রষ্টাগিরি থাকতো না। এই কারণে সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। যার কারণে বিজ্ঞান আকস্মিক উন্নতি করার পরেও মশাও সৃষ্টি করতে পারে না, মাছিও সৃষ্টি করতে পারে না। আমার ভাইরা আসেন, 3 নম্বর হলো আপনার মা বাবা যদি আপনার স্রষ্টা হতো, তাহলে এই পৃথিবীতে কোনো সন্তান কালো হতো না, খাটো হতো না, প্রতিবন্ধী হতো না। তার কারণ মা বাবা ইচ্ছা মতো সন্তানকে সৃষ্টি করতো। এই পৃথিবীতে আজকে মানুষ থাকতো 200 ফিট, 500 ফিট, 1000 ফিট লম্বা। তার কারণ একজনে তার সন্তানকে সৃষ্টি করতো 6 ফিট, আরেকজনে তার সন্তান সৃষ্টি করতো 7 ফিট, আরেকজনে করতো 8 ফিট, আরেকজনে করতো 9 ফিট, আরেকজনে করতো 10 ফিট। এইভাবে যাইতে যাইতে আসমান পর্যন্ত চলে যাইত। কিন্তু সৃষ্টির ক্ষমতা আল্লাহ তাআলা মা বাবার হাতে দেয় নাই, যার কারণে কোনো সন্তানকে তার মা বাবা সৃষ্টি করে নাই। এবং সৃষ্টি করেনি বিদায়ী সন্তানের উপরে মা বাবার কোনো হাত নাই। তার কারণে আজকে বহু মানুষ তারা কি থাকে? আটখুরা থাকে, তাদের কোনো সন্তান নাই। তার কারণ সন্তান দুনিয়াতে নিয়ে আসার ব্যাপারে বাপ মার কোনো ক্ষমতা নাই, সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করে। আসেন আমার ভাইরা, সন্তানের স্রষ্টা তার মা বাবা, এটা তো ইব্রাহিম নবীর মায়ের বিশ্বাস, যিনি ছিলেন অগ্নিপূজক। কি ছিলেন? অগ্নিপূজক ছিলেন। আমার ভাইরা, ইব্রাহিম নবী একদিন তার মাকে জিজ্ঞেস করছে, আমার খোদাকে। ইব্রাহিম নবীর মা বলতেছে, তোমার খোদা আমি? আচ্ছা, তাহলে তুমি যদি আমার খোদা হও, তোমার খোদাকে? বলতেছে আমার খোদা তোমার বাবা। আচ্ছা, আমার বাবা যদি তোমার খোদা হয় তো আমার বাবার খোদাকে? তখন বল তোমার বাবার খোদা নমরুদ। আচ্ছা,
তাহলে নমরুদের খোদাকে তখন বলে সর্বনাশ, এই কথা বলা যাবে না, এই কথা বললে নমরুদ সল্লেকের গর্দান কেটে ফেলবে। তাহলে এই বিশ্বাস কার বিশ্বাস? এটা হলো ইব্রাহিমের মায়ের বিশ্বাস, যে বিশ্বাসটা 100% মিথ্যা এবং ভুল বিশ্বাস, একদম ভ্রান্ত একটা বিশ্বাস, ঠিক কিনা? নমরুদ কি কোনো মানুষের স্রষ্টা হতে পারে? নমরুদ মানুষের স্রষ্টা হলে নমরুদ আজকে মরে গেল কি জন্য? নমরুদের ধ্বংস অনিবার্য হয়ে গেল কি জন্য? আমার ভাইরা, কাজে নমরুদ কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না। আমার ভাইরা, 5 নম্বর হলো আপনার স্রষ্টা যদি আপনার মা বাবা হয়, তাহলে তাদের স্রষ্টাকে, তাদের স্রষ্টা তাদের মা বাবা, তাদের স্রষ্টাকে, তাদের স্রষ্টা তাদের মা বাবা, এইভাবে যাইতে 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 আপনি শেষের যে 2 জন মানুষ, ওই 2 জন মানুষের স্রষ্টাকে, তাদের তো মা বাবা নাই। কথা বুঝেন নাই? তাদের তো মা বাবা নাই। এবার মানুষ যাইতে যদি এক পর্যায়ে গিয়ে যে 2 জন মানুষ থেকে মানুষের সৃষ্টি, মানুষের বংশ বিস্তার, তাদের তো মা বাবা নাই, তাহলে তাদের সৃষ্টি করলো কে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে নাস্তিকগণ বলে যে এই পৃথিবীতে মানুষ মিলিয়ন মিলিয়ন বছর আগে আগমন করছে। তাদের এই কথাটা 100% ভ্রান্ত এবং মিথ্যা একটা কথা। তার কারণে এই পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ আগমন করে নাই, কারণ যুক্তিতে সেটা মিলে না। কিভাবে মিলে না? দেখেন, আজকে বাংলাদেশে মানুষের সংখ্যা হলো 20 কোটির কাছাকাছি। বাংলাদেশ যখন স্বাধীন হয়, মাত্র 55 বছর আগের কথা, তখন মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে এই 55 বছরে মানুষের সংখ্যা কত হয়েছে? প্রায় 3 গুণ হয়ে গেছে। 55 বছরে যদি 3 গুণ হয়ে যায়, 100 বছরে কয় গুণ হবে? 100 বছরে প্রায় 6 গুণ। 6 গুণের জায়গায় 1 গুণ বাদ দেন, 5 গুণ। তাহলে 20 বছরে কি হইতেছে? 1 গুণ করে বৃদ্ধি পাইতেছে। তাহলে এখন আপনি পিছনের দিকে যান, যে 55 বছর যদি মানুষ 3 গুণ বেড়ে থাকে, তাহলে 100 বছরে 6 গুণ, 100 বছর 6 গুণ জায়গায় 1 গুণ বাদ দিলে 5 গুণ। 100 বছরের দিকে গেলে 5 গুণ বেড়ে থাকে, তাহলে 100 বছর পিছনে গেলে 5 গুণ কম ছিল। 200 বছর পিছনে গেলে 10 গুণ কম ছিল। এইভাবে আপনি 1000 বছর পিছনে গেলে মানুষের সংখ্যা কত থাকে পৃথিবীতে? 2000 বছর আগে গেলে কত থাকে? 3000 বছর আগে কত থাকে? 4000, 5000, 7000 বছর আগে গেলে হিসাবে আসবে যে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। কিন্তু এই বিজ্ঞান বা নাস্তিক এদের ধারণা বা ডারউইন এদের মতবাদ, এই পৃথিবীতে মানুষ আছে মিলিয়ন মিলিয়ন বছর আগে, যা 100% গাঁজাখুরি একটা মিথ্যা কথা। আমার ভাইরা, তাহলে এই পৃথিবীতে আমরা যে হিসাব করলাম, তোমার স্রষ্টা তোমার মা বাবা হয়, তার স্রষ্টা তার মা বাবা হয়, তাহলে শেষে 2 জন মানুষের স্রষ্টা কে? তাদের তো মা বাবা নাই। তাহলে বোঝা গেল মা বাবা কোনোদিন সন্তানের স্রষ্টা হতে পারে না। তাহলে স্রষ্টাকে, তোমার স্রষ্টা যিনি, তোমার মা বাবার স্রষ্টাও তিনি, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির স্রষ্টাও তিনি। এটাই বিবেকে কয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই কথা বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, ভয় করো তোমরা সেই স্রষ্টাকে, যে তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করে, এই 2 জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ সৃষ্টি করে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ভয় করো সেই স্রষ্টাকে। আল্লাহু আকবার। বুঝলেন তো কে সৃষ্টি করেছে? মায়ের সৃষ্টি করে নাই, বাবাই সৃষ্টি করে নাই, পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই। সৃষ্টি করছেন তিনি, যিনি আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করেছেন। তিনি যিনি তোমার মাকেও সৃষ্টি করছেন, তোমার বাবাকেও সৃষ্টি করছেন, তোমাকেও সৃষ্টি করছেন, বিশ্বের সমস্ত জিন সৃষ্টি করেছেন, সমস্ত ইনসান সৃষ্টি করেছেন। কুল মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর স্রষ্টা। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি হাইয়ুল কাইয়ুম। কাজেই আজকে নাস্তিকগণ 100%, কোটি % তারা পথভ্রষ্ট, বিপদগামী। যদি না তা তওবা করে ফিরে আসে, জাহান্নামের আগুন থেকে তাদের চামড়া মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না।